আসসালামু আলাইকুম, স্বাগতম সকলকে লজিক্যাল ম্যাথস ওয়ার্ল্ডে। আমি শাকিল। তো তোমাদের অনুশীলনী 3.3 উৎপাদকে বিশ্লেষণ করো, এই ক্লাসে আমরা অঙ্কগুলো ধারাবাহিকভাবে সমাধান করার চেষ্টা করব। তো এখানে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য কিছু টেকনিক আমাদেরকে জানতে হবে, এবং আমরা যদি এই টেকনিকগুলো ভালোভাবে একটু মনে রাখতে পারি তাহলে দেখবা যে উৎপাদকে বিশ্লেষণ রিলেটেড সকল অঙ্ক সমাধান হয়ে যাবে খুব সহজেই। সেই টেকনিকগুলো কি আমরা একটু দেখব। যেমন দেখো, এখানে আমরা লিখেছি যে দেখবা কমন নেওয়া যায় কিনা। তোমাকে যে বীজগাণিতিক রাশিটা দেওয়া থাকবে, সর্বপ্রথম তোমাকে দেখতে হবে যে তুমি কমন নিতে পারো কিনা। যদি কমন যায় তাহলে তো হলো। এরপর দেখতে হবে যদি কমন না যায় বা কমন গেল, এরপরে দেখবা যে সূত্র প্রয়োগ করা যায় কিনা। এখানে সূত্র প্রয়োগ বলতে হচ্ছে যে a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই রিলেটেড সূত্রগুলো বেশিরভাগ ব্যবহৃত হয়ে থাকে। এরপরে হচ্ছে যে তুমি সূত্র প্রয়োগ করতে পারতেছ না, তারপরে তোমাকে যে কাজটা করতে পারো, তুমি চেক করতে পারো, সেটা হচ্ছে কি মিডিল টার্ম। তোমরা এই বিষয়টার সাথেও কিন্তু খুব ভালোভাবেই পরিচিত যে মিডিল টার্ম কীভাবে করতে হয়, এবং আমি এই ক্লাসে মিডিল টার্ম কীভাবে করতে হয় সেটাও একদম শূন্য থেকেই শুরু করব, তোমাদেরকে বুঝিয়ে দেবো আর কি। এরপরও যদি না যায় তাহলে হচ্ছে ভাগশেষ উপপাদ্য, এর সাহায্যে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। তবে তোমাদের অনুশীলনী 3.3-এর ভাগশেষ উপপাদ্য রিলেটেড কোনো অঙ্ক দেওয়া নেই। তোমাকে মূলত এই তিনটা টেকনিক ফলো করলেই অনুশীলনী 3.3-এর সকল অঙ্ক সমাধান করতে পারবা। তো চলো দেখি আমরা অনুশীলনীতে যে ম্যাথগুলো আছে আমরা সেগুলো সমাধান করব। দেখো, তোমাদের অনুশীলনী 3.3-1-এর যে অঙ্কটা দেওয়া আছে এইটা আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো দেখো, আমরা 1 নম্বর অঙ্কটা দিয়ে শুরু করি। কি বলেছে এখানে? ab ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস বিসি ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। যে বীজগাণিতিক রাশিটা দেওয়া থাকবে এখানে খেয়াল করবা যে কমন নেওয়া যায় কিনা। ওকে, আচ্ছা। তো এখানে দেখো তো কি কমন নেওয়া যায়। এই যে দেখো এক্স মাইনাস ওয়াই, এটাকে তুমি কমন নিতে পারো। তো এখানে যদি এক্স মাইনাস ওয়াইটা কমন নাও তাহলে কি থাকে দেখো তো, এ বি মাইনাস বিসি এই অংশটুকু থাকে। তাহলে যে দেখো এ বি মাইনাস বিসি। এরপরে যে তোমাকে যে বিষয়টা খেয়াল করতে হবে, দেখো এখানে তো আর কিছু করা যায় না, সো এটাকে তুমি এইভাবেই লিখো। এখন দেখো এই যে এ বি মাইনাস বিসি, এখানেও কিন্তু তুমি আবার কমন নিতে পারবা। কি কমন নিতে পারবা? তুমি কিন্তু বি কমন নিতে পারবা। ওকে, তাহলে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নাও। এই দুইটার মাঝখানে তুমি যদি বি কমন নাও তাহলে এখানে থাকবে কি এ, এই মাইনাস আছে মাইনাস, এখানে থাকবে সি। আর কমন নেওয়া মানে কি ভাগ করা, এটাকে তুমি জানোই। আচ্ছা, তাহলে এখন দেখো আমাদের কিন্তু আর কিছু করতে পারবো না আমরা এখানে। তো এই বিটাকে তুমি চাইলে সামনে লিখতে পারো, আর এটাকে লিখতে পারো এক্স মাইনাস ওয়াই, আর এখানে থাকে এ মাইনাস সি। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে, সর্বপ্রথম উৎপাদকে বিশ্লেষণ করার জন্য যে কমন নেওয়া যায় কিনা, এবং সেটা হতে হবে মানে বীজগাণিতিক রাশির প্রত্যেকটা উপাদানের মানে প্রত্যেকটা পদের মাঝখানে তোমাকে কমন নিতে হবে, ঠিক আছে? এবং অ্যান্সারে আমাদের প্রত্যেকটা পদ কিন্তু ইনটু আকারে থাকবে, ঠিক আছে? তো এটাই ছিল আমাদের মূলত 1 নম্বর অঙ্কের সমাধান। তোমাদের যে 2 নম্বর ম্যাথ দেওয়া আছে সেটা হচ্ছে 9x² প্লাস 24x প্লাস 16, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে আমাদেরকে। তো দেখো 1 নম্বর অঙ্কে আমরা শুধুমাত্র একটা টেকনিকে করেছিলাম যে কমন নেওয়া যায় কিনা। সেই অঙ্কটাতে আমরা কমন নেই কিন্তু অঙ্কটা সমাধান শেষ করেছিলাম। তো 2 নম্বর অঙ্কটাতে দেখো আমরা প্রথম কি করব যে কমন নেওয়া যায় কিনা। দেখো তো এখানে কিছু কমন আছে, x² x, এখানে x নাই, শুধুমাত্র ধ্রুব। এখানে দেখো 9কে দ্বারা কি তুমি 24কে নিঃশেষে ভাগ করতে পারবা না। তাহলে এখানে এই সহগগুলোর মাঝখানেও কোনো কিছু কমন যায় না। তাহলে আমরা কি করব? এটা একটা কোশ্চেন হতে পারে না? আচ্ছা, তাহলে 2 নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দেখবা যে সূত্র প্রয়োগ করা যায় কিনা। না, এখন তুমি আমাকে কোশ্চেন করতে পারো যে এখানে সূত্র প্রয়োগ বলতে সূত্র তো অনেক আছে, কোন সূত্র ব্যবহার করব, তাই না? তো উৎপাদকে বিশ্লেষণের ক্ষেত্রে মূলত কয়েকটা সূত্র মানে প্রয়োগ করতে হয় বা আসে। সেটা হচ্ছে যেমন মনে করো a প্লাস বি হোল স্কোয়ার, এটা আসতে পারে। এটা মানে এরকম থাকবে স্কোয়ার প্লাস ধরো 2ab প্লাস বি স্কোয়ার, এই অনুপাতে তোমাকে নিয়ে আসতে হবে, এটা সমান তুমি এটা লিখবা।
আবার সাপোজ মনে করো এরকম আসে a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই টাইপ আসে। আরেকটা কি আসে তোমার, এই যে মনে করো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা তো জানোই যে a প্লাস বি ইন্টু হচ্ছে কি a মাইনাস বি। মূলত এই সূত্রগুলো তোমার উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে বেশি আসে। তো চলো দেখি আমরা এখানে কি করতে পারি। তো দেখো আমরা যদি প্রথম এর a প্লাস বি হোল স্কোয়ার এই সূত্র অনুযায়ী নিয়ে আসতে চাই, দেখো হয় কি না। তাহলে এটাকে আমরা লিখতে পারি 3x হোল স্কোয়ার, ওকে, কারণ 3 স্কোয়ার মানে 9, এক্সের উপরে স্কোয়ার আছে এক্স স্কোয়ার, এখানে প্লাস আছে প্লাস, সূত্রে 2 দাও, এর স্থানে কত নিয়েছো তুমি 3x। আচ্ছা তাহলে এখন বাকি আছে কত দেখো তো, 2 ইন্টু 3 মানে কত 6। আমি তোমাকে যে বিষয়টা বোঝাচ্ছি এটা একটু দেখো, 2 ইন্টু 3 মানে হচ্ছে 6, এখানে x আছে x, আর এখানে কত ছিল 24x, তাহলে এটাকে ভাগ করো 24x। তাহলে 6 দ্বারা যদি 24কে ভাগ করো তাহলে কত হবে 4, x আর x কাটা গেল, তাহলে বির স্থানে কত থাকতেছে আমাদের 4। এইটা আমি কেন দেখালাম জানো, কারণ তুমি a b জানো, এখানে আর b সমান কি আসবে এটা তুমি এই দুইটা গুণ করবা আগে, দেন উপরেরটাকে ভাগ করবা, ও ভাগফলটাই হবে তোমার বির মান, ওকে। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বির স্থানে যেহেতু 4 নিছো বি স্কোয়ার 4 স্কোয়ার, ওকে। দেখো 4 স্কোয়ার মানে কত, 4 ইন্টু 4 মানে কত 16, তাহলে এটুকু কিন্তু আমরা সূত্র প্রয়োগ করতে পারি, তাই না। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সমান আমরা কি লিখতে পারি বলো, a প্লাস বি হোল স্কোয়ার। আর এটাই কিন্তু আসলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ওই যে আমি তোমাদেরকে বলেছিলাম এইখানে যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সমান তুমি লিখতে পারবা a প্লাস বি হোল স্কোয়ার, এটা কিন্তু অ্যান্সার। এখন তুমি যদি এটা আবার একটা লাইন এইভাবে এখানে দেখাও যে 3x প্লাস 4 ইন্টু 3x প্লাস 4, এটাও তুমি লিখতে পারবা, বাট এটাই অ্যান্সার। তুমি যদি এটাও লিখো তাও কোনো ভুল হবে না। তো আশা করি তুমি এই ম্যাথটা বুঝতে পেরেছো। তাহলে এখানে কিন্তু মূলত আমরা দুইটা টেকনিক দেখলাম, যে আর এই অঙ্কটা ছিল আমাদের এই যে সূত্র প্রয়োগের মাধ্যমে উৎপাদক বিশ্লেষণ। তোমাদের 3 নাম্বার ম্যাথ বলেছে যে a টু দি পাওয়ার 4 মাইনাস 27 স্কোয়ার প্লাস 1, এটাকে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তো দেখো তো এখানে কমন কিছু যায়, a টু দি পাওয়ার 4 স্কোয়ার, এখানে এ নাই, সাংখ্যিক সহগ তুমি কমন নিতে পারবে না, তাহলে আমাদের 1 নম্বর টেকনিকটা কাজে লাগতেছে না এখানে। 2 কি, যে সূত্র প্রয়োগ করা যায় কি না। তো আমরা এটা একটু দেখবো এখন, যে দেখো এখানে আসলে কি লিখতে পারি। দেখো তো a স্কোয়ার, একে যদি হোল স্কোয়ার লেখো 2 ইন্টু 2 মানে কত 4, কারণ আমরা জানি সূচকের উপর সূচক থাকলে গুণ হয়, মাইনাস সূত্রে 2 দাও, এর স্থানে কত আছে a স্কোয়ার, ওকে, ইন্টু দেখো বির স্থানে এটাকে যদি বি বিবেচনা করো তাহলে এখানে হবে কত 1, ঠিক আছে 1, তাহলে 2ab প্লাস কত বি স্কোয়ার, বির স্থানে 1 আছে 1 স্কোয়ার। এখানে দেখো তো 2 ইন্টু a স্কোয়ার গুণ করলে কত আসে 2 স্কোয়ার, কিন্তু আমাদের এখানে আছে কত 27 স্কোয়ার, তার মানে আরও বাকি কত আছে 25, তার মানে যে বিয়োগ লেখো মাইনাস 25 স্কোয়ার। এখন দেখো মাইনাস 2 স্কোয়ার আর মাইনাস 25 স্কোয়ার তুমি যদি যোগ করো মাইনাস 27 স্কোয়ারই হবে, 1 স্কোয়ার মানে 1, তার মানে আমার প্রথম লাইন এবং সেকেন্ড লাইনটা কিন্তু ঠিক আছে, ওকে। আচ্ছা তুমি মান ঠিক রেখে অঙ্ক করার স্বার্থে তুমি যে কোনো কিছু করতে পারবা। এখন এই অংশটুকু দেখো তো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এইটুকু কি তুমি সূত্র লিখতে পারো না? হ্যাঁ, কি লিখতে পারো, সেটা হচ্ছে যে a মাইনাস বি হোল স্কোয়ার, কারণ এর স্থানে রয়েছে কত a স্কোয়ার, ওকে। আচ্ছা এরপর খেয়াল করো এই মাইনাস আছে মাইনাস 25a, এটাকে তুমি লিখতে পারো না এইভাবে যে 5a হোল স্কোয়ার, কারণ 5 স্কোয়ার মানে কত 25, এর উপরে স্কোয়ার আছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি a প্লাস বি ইন্টু হচ্ছে a মাইনাসের বি, ওকে। তুমি চাইলে এটা একটু কি করতে পারো সাজিয়ে লিখতে পারো, সেটা কি a স্কোয়ার প্লাস ইন্টু a স্কোয়ার মাইনাস 5a মাইনাসের 1, এটাই কিন্তু অ্যান্সার। আমাদের 4 নাম্বার ম্যাথটা
এখানে বলেছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 6 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। তো এখানে কি কমন নেওয়া যায় কিছু? দেখো এক্স টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার, এখানে কিন্তু এক্স নাই, এখানে ওয়াই নাই, এখানে ওয়াই আছে, এখানে আবার ওয়াই আছে, তাহলে কমন নেওয়া যায় না। দেন আমরা 2 নম্বর টেকনিক অবলম্বন করব, সেটা কি সূত্র প্রয়োগ করা যায় কিনা। তাহলে দেখো তো এখানে আমরা কি লিখতে পারি, তো এক্স স্কোয়ার হোল স্কোয়ার লিখতে পারো, কারণ 2 স্কোয়ার মানে 4, মাইনাস সূত্রে 2, এর স্থানে এক্স স্কোয়ার নিয়েছ, আর এখানে বির স্থানে আছে ওয়াই স্কোয়ার তুমি দিলা, প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার দিলা, এই যে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ওয়াইয়ের উপরে স্কোয়ার হোল স্কোয়ার, 2 ইন্টু 2 মানে কত 4, কিন্তু দেখো এখানে ছিল 6 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আমার এখানে হয়েছে কত 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে বাকি আছে কত মাইনাসের 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে ওইটা লিখো যে মাইনাস 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, কারণ মাইনাস 4 মানে মাইনাসের 4টা, মাইনাসের 2টা যদি যোগ করো তাহলে মাইনাসের 6টাই হবে। তো এইটুকু অংশ আমি দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান তুমি কি লিখতে পারো, এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, এখানে মাইনাস আছে মাইনাস, এটাকে তুমি লিখতে পারো 2xy হোল স্কোয়ার, কারণ 2 স্কোয়ার মানে 4, এক্সের উপরে স্কোয়ার আছে এক্স স্কোয়ার, ওয়াইয়ের উপরে স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার। এখন আবার একটু খেয়াল করো, এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করা যায়, তার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এর স্থানে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তো তুমি চাইলে এটাকে একটু সাজিয়ে লিখতে পারো, কিভাবে, এ স্কোয়ার প্লাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু তুমি এটাকে লিখতে পারো এক্স স্কোয়ার মাইনাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার। এখানে কিন্তু আর কোনো সূত্র প্রয়োগ করা যায় না, বা আর এটাকে কিছু করাই যায় না, তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ম্যাথটা আমাদের এখানে বলেছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4ab xy, তো এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো আমরা প্রথম বলেছিলাম যে কমন নেওয়া যায় কিনা এটা দেখবা, কিন্তু দেখো এখানে কিন্তু 2টা পদ আমার ইন্টু আকারে আছে, সো এটাকে আমাকে আগে গুণ করে নিতে হবে। তো দেখো আমি যদি এ স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার গুণ করি তাহলে হচ্ছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার, আবার এ স্কোয়ারের সাথে যদি মাইনাস ওয়াই স্কোয়ার গুণ করো তাহলে মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এই এ স্কোয়ার দ্বারা 2টাকে গুণ করা শেষ। এখন কি এই মাইনাস বি স্কোয়ার দ্বারা এই 2টাকে গুণ করবা, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস বি স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার গুণ করো, বি স্কোয়ার এক্স স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার গুণ করো, তাহলে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এই 2টা পদ আমার গুণ করা কিন্তু শেষ। তাহলে দেখো প্লাস 4ab xy আছে, অঙ্ক করার জন্য এখানে আমাকে লিখতে হবে 2ab xy প্লাস 2ab xy, তুমি যদি যোগ করো তাহলে কিন্তু 4ab xy হবে। তুমি আমাকে এখানে কোশ্চেন করতে পারো যে এটা কিভাবে লিখলেন, দেখো এই পরের লাইনটাতে তুমি বুঝতে পারবা। ওকে, তাহলে এখানে একটা কাজ করতে পারি, দেখো এ স্কোয়ার এক্স স্কোয়ার তুমি লিখলা, এই প্লাসের 2ab xy একটা এর সাথে লিখো যে 2, এখানে ax যেহেতু লেখছো তাহলে ax দিয়ে নাও ইন্টু, তাহলে ax যদি তুমি লিখে ফেলো আর বাকি আছে কি by, তার মানে এটা কিন্তু 2ab xy। আচ্ছা, এখানে দেখো প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, তার মানে আমি প্রথম পদটা লিখেছি, এখানে এটা ছিল যা সূত্র আকারে লিখছি 2 এর স্থানে ax আর by এটা ছিল by প্লাস এটা ছিল এটা। এখন কি বাকি আছে ওইটা একটু লেখো, মাইনাস দেখো এনে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, তো এটা লিখো এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে বাকি আছে মাইনাসের, এই যে এটা প্লাসেরটা লিখো আগে 2, তাহলে এখানে এ ওয়াই আছে, তাহলে ইন্টু এ ওয়াই, আর তাহলে কি থাকে bx, আর এই যে দেখো মাইনাসের মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার থাকে। ওকে, আচ্ছা, তো এখন আমরা একটা কাজ করতে পারি এখানে, দেখো সেটা কি, এইটুকু কিন্তু একটা সূত্র প্রয়োগ করেছো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কীভাবে একটু খেয়াল করো, ax হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস সূত্রে 2 এর স্থানে আছে ax ইন্টু বির স্থানে y প্লাস by হোল স্কোয়ার। এখানে দেখো আমি এই 3টা পদের মাঝখানে মাইনাসটা আমি কমন নিব, মাইনাসটা কমন নিব, তাহলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, এটাকে আমি লিখতে পারি ay হোল স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস 2 এর স্থানে হচ্ছে ay আর বির স্থানে হচ্ছে bx, মাইনাসে মাইনাসে প্লাস
বি এক্স হোল স্কোয়ার। ওকে, আমি এই তিনটা পদের মাঝখানে এই মাইনাসটা কিন্তু কমন নিয়েছি। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে আমার দুইটা সূত্র হয়ে গেল। ওকে, তাহলে দেখো আমি কি লিখতে পারি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান তুমি লিখতে পারো এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে মাইনাস আছে মাইনাস, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এটা সমান তুমি লিখতে পারো এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন দেখো আবার এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার, এটা একটা সূত্র, এটা সমান তুমি কি জানো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে ওইটাই লিখো। তাহলে হচ্ছে এ প্লাস বি, বির স্থানে রয়েছে এ ওয়াই মাইনাস বি এক্স। ওকে, আচ্ছা ইন্টু এ এক্স প্লাস বি ওয়াই। এখানে আমি একটা কাজ করতে পারি, তোমরা এখানে একটা জিনিস ভুল হয়ে যায়, এই মাইনাসের পরে ফার্স্ট ব্র্যাকেট দিবা, কারণ কি ওই মাইনাস দ্বারা পরের অংশটুকুকে আর গুণ করতে তোমাদের মনে থাকে না, যার কারণে তোমরা ভুল করে ফেলো। যখনই মাইনাস আসবে এরপরে একটা ফার্স্ট ব্র্যাকেট দিবা, একটা লাইন বেশি হোক তাতে সমস্যা নাই, যাতে আমাদের ভুল না হয়। তাহলে বির স্থানে রয়েছে কি এ ওয়াই মাইনাসের বি এক্স সেকেন্ড ব্র্যাকেট। ওকে, আচ্ছা এখানে আর কিছু এটা যোগ বিয়োগ কিছু করা যায় না, কমনও নেওয়া যায় না, তো এটা যেভাবে আছে ওইভাবে লিখো যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস এ ওয়াই মাইনাস বি এক্স। ওকে, তাহলে এটা কি থাকে এ এক্স প্লাস বি ওয়াই প্লাসে মাইনাসে মাইনাসের এ ওয়াই মাইনাসে মাইনাসে প্লাসের বি এক্স। দেখো আমাদের এটাকে আর কিছু করা যায় না, সো আমরা এটাই অ্যান্সার লিখতে পারি। ওকে, তোমাদের পরবর্তী অঙ্ক 6 নাম্বার। তো এটাতে বলেছে 4 স্কোয়ার মাইনাস 12ab প্লাস 9b স্কোয়ার মাইনাস 4c স্কোয়ার, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো আমাদের এখানে কিন্তু কমন যায় না, তো আমরা কি করতে পারি, সূত্র প্রয়োগ করতে হবে আমাদের। তো এটাকে দেখো 4 স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি 2a হোল স্কোয়ার মাইনাস সূত্রে 2 এর স্থানে হলো 2a, 2 ইন্টু 2 4a, 12ab কে যদি 4a দ্বারা ভাগ করো তাহলে কি থাকবে 3b। ওকে, তাহলে 2ab প্লাস বির স্থানে যেহেতু 3b নিয়েছ তার মানে বি স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার মানে 9, বির উপরে হোল স্কোয়ার আছে বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এ দেখো মাইনাস 4c স্কোয়ার আছে না, তো এটাকে আমরা মাইনাস 2c হোল স্কোয়ার লিখতে পারি, কারণ আমি সূত্র প্রয়োগ করব। তো এটা সমান হচ্ছে আমরা কি লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার, এই মাইনাস 2c হোল স্কোয়ার। আবার দেখো তো আমার সূত্র প্রয়োগ হয়েছে না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সমান তুমি আবার কি লিখতে পারো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এ প্লাস বি ইন্টু কত এ মাইনাসের বি। এখানে আর কমন নেওয়া যায় না, কিছু করা যায় না, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কিন্তু খুবই সহজ ছিল। দেখো তোমাদের 7 নাম্বার ম্যাথটাতে এখানে বলেছে যে এ স্কোয়ার প্লাস 6a প্লাস 8 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y একে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। ঠিক আছে, তো দেখো তাহলে আমাদের এখানে কিন্তু কমন নেওয়া যায় না, তাহলে আমাদের দ্বিতীয় অপশনটা কি সূত্র প্রয়োগ করতে হবে। তো আমি যদি এখানে সূত্র প্রয়োগ করতে চাই, এখানে আছে প্লাসের 8, তাহলে দেখো কি করা যায় এ স্কোয়ার প্লাস 6a প্লাস এই 8টাকে আমি লাইন লিখবো, কেন লিখবো একটু দেখাচ্ছি। দেখো 9 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y। আচ্ছা এখানে প্লাসের 8 ছিল, তুমি প্লাসের 9 লিখেছ, বেশি লিখেছো না, কত লিখেছো 1, তাহলে এই মাইনাস 1 লিখো, তাহলে কিন্তু তোমার দেখো প্লাস 9 থেকে মানে 1 বিয়োগ করলে প্লাসের 8ই থাকে। এইটা আমি কেন লিখলাম, দেখো আমি যদি এটাকে একটা সূত্র প্রয়োগ করতে যাই আমার 3টা পদ লাগবে, এবং এখানে মাত্র 2টা পদ ছিল, এখানে কিন্তু আমার 3টা পদ লাগবে। দেখো এটা কিভাবে, তাহলে দেখো এ স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস সূত্রে 2 এর স্থানে এ, এখন বির স্থানে কত লিখবা দেখো তো, 2a দ্বারা 6a কি 2a দ্বারা ভাগ করলে থাকে কত 3। ওকে, আচ্ছা বির স্থানে যেহেতু 3 স্থানে কত আসলো 3 প্লাস বি স্কোয়ার মানে কত 3 স্কোয়ার। ওকে, 3 স্কোয়ার মানে 9। দেখো এই অংশটুকু কিন্তু আমার সূত্র প্রয়োগ করা শেষ। আচ্ছা এখন আমি যে বিষয়টা করব সেটা হচ্ছে দেখো মাইনাস, আমি এই 3টা পদ থেকে মাইনাসটা কমন নিলাম, মাইনাসে মাইনাসে প্লাসের ওয়াই স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাসের 2y, মাইনাসে মাইনাসে প্লাসের 1। ওকে,
আচ্ছা, তো এখন আমি যে বিষয়টা করবো দেখো তো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এটা সমান কি লিখতে পারো, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এর স্থানে প্রথম পদ এই আছে আর বির স্থানে আছে 3, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস। তো এখানে দেখো এটাকে তুমি যদি এভাবে লেখো যে ওয়াই স্কোয়ার মাইনাস 2a বির স্থানে হচ্ছে 1 প্লাস বি স্কোয়ার লিখতে পারো না? দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, 1 স্কোয়ার মানে 1, 2y ইন্টু 1 গুণ করলে 2y। ওকে, তাহলে এটা হচ্ছে a প্লাস 3 হোল স্কোয়ার মাইনাস এটা সমান আমরা লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, এখন দেখো আবার কিন্তু সূত্র প্রয়োগ করতে হবে আমাদের। কিভাবে? এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, তার মানে আমরা লিখতে পারি এ প্লাস বি, বির স্থানে রয়েছে মাইনাসের 1, ওকে, ওয়াই মাইনাস 1 ইন্টু এ মাইনাস বি, এর স্থানে হচ্ছে এ প্লাস 3, তার মানে এ মাইনাসের ওয়াই মাইনাসের মাইনাসের প্লাসের 1। আমি সরাসরি এটা মাইনাস দ্বারা গুণ করে দিয়েছি। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাসের প্লাসে মাইনাসের ওয়াই মাইনাসের মাইনাসের প্লাসের 1। তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো এখন তুমি আমাকে কোশ্চেন করতে পারো যে স্যার এইখানে এটা কিভাবে বুঝবো, তাই না? কারণ এখানে দেখো আমি এইটুকু যদিও সূত্র প্রয়োগ করতে যাই 3টা পদ লাগে, কিন্তু এখানে আমাদের 2টা পদ ছিল। আমি 3টা পদ করার জন্য এখানে +9 লিখেছি সূত্র প্রয়োগ করার জন্য। +9 থেকে -1 বিয়োগ করলে কিন্তু আলটিমেটলি 8ই থাকে। তো এই ছিল আমাদের 7 নাম্বার ম্যাথ। পরবর্তী অঙ্ক 8 নাম্বার। তো এখানে আমাদের বলেছে যে 16x স্কোয়ার মাইনাস 25y স্কোয়ার মাইনাস 8xz প্লাস 10yz, এটাকে তোমাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তো এখানে কিন্তু আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে 16x স্কোয়ার মাইনাস 25y স্কোয়ার এটাকে আমরা সূত্র প্রয়োগ করতে পারি। কিভাবে? কারণ তুমি অলরেডি জানো যে 4x হোল স্কোয়ার আমরা এটা লিখতে পারি। পরে হচ্ছে মাইনাস 25, এটাকে তুমি লিখতে পারো 5y হোল স্কোয়ার। ওকে, আচ্ছা, হোল স্কোয়ার মাইনাস, দেখো এখানে আমরা এই 2টা পদের মাঝখানে কমন নিব। কি কমন নিব? দেখো এখানে জেড আছে, এখানে জেড আছে, জেড তো তুমি কমন নিবা, প্লাস 8 আর 10 এর মাঝখানে কিন্তু তুমি 2 কমন নিতে পারো। তো আমি যদি এখানে 2zটা কমন নিই, খেয়াল করো 2z কমন নিব, তাহলে কি থাকে খেয়াল করো তো, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 8কে 2 দ্বারা ভাগ করলে থাকে হচ্ছে 4 আর এখানে থাকে x, তাহলে 4x থাকলো। ওকে, প্লাসে মাইনাসে মাইনাস, 10কে 2 দ্বারা ভাগ করো 5, তাহলে এখানে থাকে y। ওকে, আচ্ছা, আমরা জাস্ট এখানে কমন নিলাম। ঠিক আছে, তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করতে হবে। সেটা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দ্যাট মিনস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, মাইনাস 2z ইন্টু 4x মাইনাস 5y। এখন দেখো এই যে 4x মাইনাস 5y, 4x মাইনাস 5y, এখানে তুমি কিন্তু 4x মাইনাস 5y কমন নিতে পারো। তাহলে অবশিষ্ট কি থাকবে? যে 4x প্লাস 5y মাইনাসের 2z, এটা কিন্তু থাকে। দেখো 4x মাইনাস 5y, 4x মাইনাস 5y তুমি কমন নিলা, বাকি কি থাকে? 4x প্লাস 5y মাইনাসের 2z। এটাকে আর কিছু করা যায়? যায় না। তাহলে এটাই কিন্তু অ্যান্সার। তো আমি তোমাকে আবার একটু বলতেছি, দেখো 16x স্কোয়ার ছিল 4x হোল স্কোয়ার মাইনাস 25y স্কোয়ার ছিল 5y হোল স্কোয়ার, আর এই 2টা পদ থেকে আমি মাইনাসের 2zটা কী করছি? কমন নিয়ে নিয়েছি। ওকে, তাহলে আমরা এখানে 2z কমন নিয়েছি। তাহলে দেখো 8xzকে 2z দ্বারা যদি ভাগ করা থাকে কত? 4x, তাহলে আমাদের এখানে থাকে 4x মাইনাস 10yzকে তুমি যদি 2z মাইনাস 2z দ্বারা ভাগ করো থাকে মাইনাসের 5y। এখন দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এটা যা ছিল তাই লিখলাম। এখন আবার এই 2টার মাঝখানে কিন্তু আমাদের কমন যায় কি? 4x মাইনাস 5y,
তো এটা তুমি কমন নিলা, অবশিষ্ট কী ছিল 4x + 5y - 2z। তাহলে আমাদের এটাই কিন্তু অ্যান্সার। তো আশা করি বুঝতে পেরেছ। 9 নম্বর অঙ্ক, x² + 13x + 36। এখানে কোনো কিছু কমন নেওয়া যায় না। সূত্র প্রয়োগ তুমি এটাতে করতে পারবে না। তুমি আমাকে কোশ্চেন করতে পারো যে স্যার আপনি এটা কীভাবে বুঝলেন যে আমি করতে পারবো না। দেখো আমি তোমাকে বোঝাচ্ছি আগে কিভাবে। এনে 13 আছে, এটা কিন্তু মৌলিক সংখ্যা, ঠিক আছে? আচ্ছা, তো তুমি যদি এভাবে লেখো x² + সূত্রের 2 এর স্থানে x দিলা, ওকে? তাহলে বির স্থানে কি দিবা? 13x-কে তুমি যদি 2x দ্বারা ভাগ করো তাহলে 13/2, এখানে কিন্তু ভাগশেষ থাকে, নিঃশেষে বিভাজ্য হবে না এটা। তাই আমাকে এখানে সূত্র প্রয়োগ আমি করতে পারবো না। তাহলে কি করতে পারি? দেখো, যে কাজটা আমাদের এখানে করতে হবে সেটা হচ্ছে মিডিল টার্ম। আমরা এখন কি করব? মিডিল টার্ম করতে হবে। এবং তোমাকে এখানে বুঝতে হবে যে এই অঙ্কটা যে মিডিল টার্ম হবে সেটা আমি বুঝবো কিভাবে। এই যে এখানে সূচক যা থাকবে এর অর্ধেক থাকবে এখানে, যেমন x² আছে 2, এখানে তো আছে 1। তাহলে তুমি এটা বলতে পারো যে এই অঙ্কটা মিডিল টার্মের সাহায্যে হতে পারে। আচ্ছা, তাহলে মিডিল টার্ম কি বিষয় এটা কি জানো তোমরা? যে সেটা হচ্ছে যে চিহ্ন সহ প্রথম পদ এবং শেষ পদ গুণ করবা। এই x² কি প্লাসের, এটাও 36x। তো আমরা যদি গুণ করি তাহলে পাবো কত? 36x², এটা আমরা পাবো। আচ্ছা, তো এই অঙ্কে কোনো মাইনাস নেই। আরেকটা বিষয় মনে রাখবা, যদি কোনো মাইনাস না থাকে এবং অঙ্কটা যদি মিডিল টার্মে করতে হয়, পুরো অঙ্কে কোনো মাইনাস চিহ্ন আসবে না। সেটা কিভাবে আমি দেখাচ্ছি। তাহলে 36কে তোমাকে ভাঙতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করবা, তাহলে হচ্ছে 36, ওকে? তো এটাকে যদি তুমি 2 দ্বারা ভাগ করো তাহলে কত আসবে? 18, ওকে? 2 দ্বারা যদি ভাগ করো 9, 9কে তুমি আবার কি লিখতে পারো? 3 × 3, এইভাবে তুমি ভাগ করে নিবা। তাহলে এখানে আমাদের কত আছে? 13x। তো আমরা যদি এভাবে লিখি, দেখো 3 × 3 কত? 9, 2 × 2 কত? 4। তুমি যদি 4 × 9 লিখো কত আসবে? 36। এবং 9 + 4 যদি করো, দুইটা যদি যোগ করো তাহলে কত আসবে? 13। এভাবে একটু মিলাই দেখবা, ঠিক আছে? তাহলে আমরা এটা লিখতে পারতেছি যে x² + 9x + 4x + 36। এই যে দেখো 9x + 4x তুমি যদি যোগ করো 13x পাবা, এবং দুইটা যদি গুণ করো 9 × 4 36, x আর x গুণ করলে x² পাবা। মানে এভাবে তুমি একটু ভেঙে নিবা, ওকে? আচ্ছা, তাহলে এখানে আমরা কি কমন নিব? x কমন নিব, থাকে কত? x + 9 প্লাস এই দুইটার মাঝখানে আমরা কি কমন নিব? 4 কমন নিব, থাকে কত? x। 4 দ্বারা 36কে তুমি যদি ভাগ করো 9 পাবা। এখন দেখো x + 9, x + 9, তুমি তাহলে এটা কমন নিতে পারো যে x + 9, আর অবশিষ্ট কি থাকে? x + 4। তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার। আমি তোমাদেরকে একটা বিষয় বলেছিলাম যে এখানে যদি প্লাস থাকে এবং অঙ্কটা যদি আমাদের মিডিল টার্মে করতে হয় তাহলে পুরো অঙ্কে কোনো মাইনাস চিহ্ন আসবে না। দেখো কোনো মাইনাস চিহ্ন আসে নাই কিন্তু। সো আমাদের যে বিষয়টা করতে হবে মিডিল টার্মের ক্ষেত্রে, প্রথমে চিহ্ন সহ প্রথম পদ শেষ পদ গুণ করবা, পরে হচ্ছে যে সাংখ্যিক সহগটা পাবা ওটাকে তুমি উৎপাদকে বিশ্লেষণ করবা বা ভাঙবা মৌলিক উৎপাদকে। তারপরে একটু মিলায়ে দেখবা যে যোগ বিয়োগ করলে এটা যেন মাঝখানের পদের সমান হয়, গুণ করলে প্রথম পদ এবং শেষ পদের গুণফলের সমান হয়। তো এই ছিল আমাদের 9 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্ক কি বলেছে? x⁴ + x² - 20। এটা কি তোমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো আমরা যে কাজটা করব, এখানে তো কমন নেওয়া যায় না, সূত্র প্রয়োগ করতে আমরা পারবো না। তাহলে 3 নাম্বার টেকনিকটা কি? মিডিল টার্ম। আচ্ছা, মিডিল টার্ম করার সময় আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের প্রথম পদ এবং শেষ পদ চিহ্ন সহ গুণ করতে হবে। তাহলে x⁴টা কি? প্লাসের, তাহলে প্লাসে মাইনাসে কত? মাইনাস। তাহলে 20 x⁴, এটা হচ্ছে আমাদের গুণফল। তাহলে x⁴কে আমরা ভাঙতে পারবো, সমস্যা নাই, বাট এই যে সাংখ্যিক সহগ যে 20 এটাকে ভাগ করতে হবে। তো আমরা যদি 2 দ্বারা ভাগ করি 10, আবার 2 দ্বারা ভাগ করি 5,
এইভাবে। তাহলে এখন দেখো তো এনে কি প্লাসের এক্স স্কোয়ার আছে না, তো আমরা যদি লিখি দেখো 2 ইন্টু 2 কত আসবে বলো তো 4। তাহলে 5x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার যদি লিখি তাহলে কিন্তু আমাদের প্লাসের এক্স স্কোয়ার থাকবে। এবং একটা বিষয় মনে রাখবা, এইখানে যে চিহ্নটা থাকবে বড় সাংখ্যিক সহগের পূর্বে ওই চিহ্নটাই দিতে হবে। সেটা কি একটু দেখো, তাহলে হচ্ছে x⁴ প্লাস এই যে আমি লিখব 5x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার। এই দেখো 5x স্কোয়ার থেকে মাইনাসের 4x স্কোয়ার যদি বিয়োগ করো তাহলে প্লাসের এক্স স্কোয়ার থাকে। ওকে, আচ্ছা এখানে যদি মাইনাস থাকতো তাহলে আমি মাইনাসের 5x স্কোয়ার দিতাম, প্লাসের 4x স্কোয়ার দিতাম। ওকে, -20। ঠিক আছে, এরপরে দেখো আমরা এখন কি করব, এই দুইটা এর মাঝখান থেকে আমরা কমন নিব। তাহলে কি কমন যা, এক্স স্কোয়ার কমন যা, তাহলে এখানে থাকে এক্স স্কোয়ার প্লাস 5, এগুলো তো বুঝো কমন নিতে পারো। দেখো মাইনাস মাইনাস, তো মাইনাসটা কমন নাও, 4 -4 আমরা কমন নিতে পারি। মাইনাসে মাইনাসে প্লাস 4x স্কোয়ারকে 4 দ্বারা ভাগ করলে এক্স স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 20কে 4 দ্বারা ভাগ করলে 5। ওকে, আচ্ছা এখন দেখো যে এক্স স্কোয়ার প্লাস 5, এক্স স্কোয়ার প্লাস 5, তো এক্স স্কোয়ার প্লাস 5টাকে তুমি যদি কমন নাও তাহলে এখানে অবশিষ্ট কি থাকতেছে, এক্স স্কোয়ার মাইনাস 4। আচ্ছা এখন দেখো এইটাকে কিন্তু আমরা আবার সূত্র প্রয়োগ করতে পারি। উৎপাদকের বিশ্লেষণের সময় কি বলেছিলাম যে এই যে পদগুলা থাকবে এগুলা এমনভাবে তুমি বিশ্লেষণ করবা যেটাকে আর ভাঙা যায় না, শেষ পর্যন্ত তোমাকে মানে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে, মানে ছোটো করতেই হবে। তো এখন আমরা যে বিষয়টা লিখব তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 5 লিখলাম, তো এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, কারণ কি 2 ইন্টু 2 মানে 4। ওকে, এটা দেখো আবার সূত্র পড়ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটুকু আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 5, তার মানে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। এটাকে তুমি আর কিছু করতে পারো না, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। আমাদের পরবর্তী ম্যাথ সেটা হচ্ছে 11, বলেছে এ স্কোয়ার মাইনাস 30a প্লাস 216, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এটাও কিন্তু আমাদের মিডিল টার্মের সাহায্যেই করতে হবে, কারণ আমরা কমন নিতে পারবো না, এখানে সূত্র প্রয়োগ করা যায় না। আমাদের তৃতীয় অপশন হচ্ছে মিডিল ফ্যাক্টর। আচ্ছা তাহলে এখানে আমরা যদি চিহ্ন সহ গুণ করি তাহলে আমাদের কত আসতেছে দেখো তো, 216 এ স্কোয়ার। তো এ স্কোয়ারটাকে আমরা এ এবং এ দুইটা পদ যখন আসবে তখন এ স্কোয়ার হয়ে যাবে। আমাদের মেন বিষয় হচ্ছে কত, 216। এটাকে তোমাকে মানে মৌলিক উৎপাদকে ভাগ করতে হবে, আগে বিশ্লেষণ করব। তো এটাকে তুমি যদি আমরা প্রথমে 2 দ্বারা ভাগ করি তাহলে কত আসতেছে খেয়াল করো তো, 216 ভাগ 2, তার মানে আসতেছে 108। এটাকে তুমি যদি 2 দ্বারা ভাগ করো তাহলে কত আসতেছে 54। আবার এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 27। আচ্ছা এটাকে যদি আমরা ভাগ করি কত দ্বারা, 3 দ্বারা, 3 ইন্টু 9, আবার 9কে ভাগ করো 3 ইন্টু 3, তাহলে কিন্তু আমরা এটাকে এভাবে ভাগ করলাম। তো এখন আমাদের কি করতে হবে, এটাকে এমনভাবে মিলাইতে হবে যাতে যোগ বিয়োগ করলে মাইনাসের 30 আসে এবং গুণ করলে প্লাসের 216 আসে গুণ করলে। তো আমরা এখানে কি করতে পারি দেখো তো, তো আমরা যদি এভাবে লিখি একটু খেয়াল করো, 2 ইন্টু 2 কত 4। আচ্ছা 4 ইন্টু 2 কত 8, আগে একটু মিলাইয়ে দেখবা, প্রথমবার মিলবে না, হয়তো বা 2-1বার একটু মিলাবা, তাহলে এইটুকু হলো 8। আমি যদি এভাবে লিখি 3 ইন্টু 3 কত 9, 9 ইন্টু 3 কত 27, 27 এবং 8 তুমি যদি যোগ বিয়োগ করো তাহলে কিন্তু 30 মিলাইতে পারবা না। তো এখন আমরা কি করতে পারি দেখো তো, এভাবে একটু মিলাইতে হবে আমাদের। হ্যাঁ আচ্ছা, তো দেখো কি করতে পারি, 2 ইন্টু 2 কত 4, ওকে 4 ইন্টু 3 তাহলে কত আসে 12, ঠিক আছে। আচ্ছা এখন এই যে দেখো 2 ইন্টু 3 কত 6, 6 ইন্টু 3 18, ঠিক আছে। এই যে দেখো 2 ইন্টু 2 4, 4 ইন্টু 3 12, আচ্ছা 2 ইন্টু 3 6, 6 ইন্টু 3
18। তুমি যদি 12a এবং 18a দুইটা মাইনাসের যোগ করো তাহলে কিন্তু 30a আসে। তো এইভাবে আমাদের একটু মিলাইতে হবে। তাহলে এটাকে আমরা লিখতে পারবো a স্কোয়ার মাইনাস 18a মাইনাস 12a প্লাস 216। এই যে দেখো মাইনাসের 18 মাইনাসের 12 তুমি যদি যোগ করো মাইনাসের 30 পাবা, আর দুইটা গুণ করো মাইনাসে মাইনাসে প্লাস 18 × 12 দাও 216, এ আর এ আছে স্কোয়ার। তাহলে এইভাবে আমাদেরকে একটু ভেঙে দেখতে হবে, ঠিক আছে? এবং এগুলো তোমরা ক্যালকুলেটরের সাহায্যে সহজেই উঠাইতেও পারবা। ওকে, আচ্ছা। তো এখানে আমরা যে কাজটা করবো এখন, তাহলে কমন নিব, এ কমন নাও, থাকে a মাইনাস 18, ওকে, মাইনাস 12 কমন নাও, থাকে a মাইনাস 18। আচ্ছা, এটাই অংশটুকু। তো এখন আমরা কি করব দেখো, a মাইনাস 18 যদি কমন নাও, বাকি থাকে a মাইনাস 12। তো এটাই কিন্তু আসলে আমাদের অ্যান্সার। তো এই বিষয়টা কিন্তু একটু ভালোভাবে তোমাকে বুঝতে হবে। ওকে, 12 নম্বর অঙ্ক। এখানে বলেছে a⁴ মাইনাস a⁴ মাইনাস 2, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো আমরা এখানে কমন নেওয়া যায় না, সূত্র প্রয়োগ করতে পারবো না। আচ্ছা, তাহলে কি করব, মিডিল ফ্যাক্টর। তো আমরা প্রথম কাজ কি, চিহ্ন সহ প্রথম পদ এবং শেষ পদ গুণ করব। তাহলে এটা কত, প্লাসের a⁴, আর এটা কত, মাইনাসের 2। তাহলে গুণ করো কত আসবে, মাইনাসের a⁴ আচ্ছা, তাহলে এনে মাইনাসের a⁴ আছে। তো আমি যদি এটাকে এভাবে লিখতে পারবো না, a⁴ মাইনাসের 2a⁴ প্লাসের a⁴, কারণ মাইনাস দুটা থেকে যদি প্লাসের একটা বিয়োগ করো মাইনাসের একটা থাকবে। আচ্ছা, গুণ করো, প্লাসে মাইনাসে মাইনাস, এনে সূচক সহগ মনে মনে 1 আছে, 2 ওকে 2, a⁴ গুণ করলে 2a⁴, ওকে। তারপরে এখানে মাইনাসের 2 দিয়ে নিবা, তাহলে কিন্তু আমাদের এটা সহজে মিডল ফ্যাক্টরটা হয়ে গেল। এখন আমরা জাস্ট কমন নিব। দেখো তো এখানে a⁴ তুমি কমন নিতে পারো, তাহলে কি থাকে, a⁴ মাইনাসের 2। এখানে দেখো প্লাস মাইনাস আছে, তার মানে আমরা প্লাসের 1 কমন নিব। প্লাসের 1 কমন নিলে থাকবে a⁴ মাইনাসের 2। এখন দেখো এই যে a⁴ মাইনাস 2, এটা তুমি কমন নিতে পারো, a⁴ মাইনাস 2, এটা তুমি যদি কমন নাও থাকে a⁴ প্লাস 1। a⁴কে তুমি ভাঙতে পারবা, বাট 2 পূর্ণবর্গ সংখ্যা না, সো এখানে আর তুমি কোনো সূত্র প্রয়োগ করতে পারবা না। তো এটাই আমাদের অ্যান্সার। 13 নম্বর অঙ্ক, এটা আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এটাও কিন্তু আমাদের মিডল ফ্যাক্টর করতে হবে। তো মিডল ফ্যাক্টর অঙ্কের জন্য একই কাজ তোমরা বারবার, যেটা হচ্ছে চিহ্ন সহ প্রথম পদ এবং শেষ পদ গুণ করবা। তো এটা কিন্তু প্লাসের, তো প্লাসে মাইনাসে কত, মাইনাস 650x²। তো x² তো আমাদের মেন বিষয় না, আমাদের মেন বিষয় হচ্ছে এই যে 650, এটাকে তুমি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবা। তো এটাকে তুমি কি করো, 2 দ্বারা ভাগ করবা। তো আমরা যদি ভাগ করি তাহলে কত আসে আমাদের এখানে, 325। তো এটাকে আমরা কি আর 2 দ্বারা ভাগ করতে পারবো, পারবো না। তাহলে কি করতে হবে, আমাদের 5 দ্বারা ভাগ করব, তাহলে 65। ওকে, আমরা এখানে আগে 3 2 5 ভাগ 3 দিয়ে দেখতে পারি, না আসে না, 3 2 5 ভাগ হচ্ছে 5, তার মানে 65 আমরা 5 দ্বারা ভাগ করলাম। আচ্ছা, ভাগ 5, 65কে আমরা যদি আবার 5 দ্বারা ভাগ করি আসে কত, 13। মানে তুমি এটা একটু মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিবা। তো এখন খেয়াল করো, এখানে কিন্তু -37 মানে 37x, এটা আমাদের কি করতে হবে, যোগ বিয়োগ করলে যেন এটা হয়। তো আমরা এটা কিভাবে করতে পারি দেখো তো। এবং দেখো এখানে একটা প্লাস একটা মাইনাস, তাহলে এখানে কি মাইনাস আসছে না। তো মাঝখানের আমরা যে এখানে দুইটা পদ লিখব, সেটাও একটা প্লাসের হবে আর একটা মাইনাসের। তো আমি যদি এভাবে লিখি 2 × 5 কত, 10, 10 × 5 কত, 50, ওকে। তো আমরা এটা এইভাবে লিখতে পারি। আর এখানে কত থাকলো, 30। তাহলে তুমি 50 থেকে যদি 13 বিয়োগ করো তাহলে কত থাকবে, 37। তো আমরা এটাকে লিখতে পারি, দেখো এখানে যেহেতু মাইনাস আছে, তার মানে মাইনাসের 50 আর হচ্ছে প্লাসের কত,
13। তাহলে এটা তুমি লিখতে পারো যে এক্স স্কোয়ার মাইনাস 50x প্লাস 13x মাইনাস 650, এভাবে তোমাকে এটা লিখতে হবে। আচ্ছা, তো আমরা এটা লিখলাম। এখন আমরা কি করব, কমন নিব, তাই না? তাহলে কমন নাও, এক্স যদি কমন নাও থাকে কত, এক্স মাইনাস 50 প্লাস 13 কমন নাও থাকে এক্স মাইনাস 50। তো এখন এই দুইটার মাঝখানে আবার কত, এক্স মাইনাস 50, এটা যদি কমন নাও থাকে এক্স প্লাস 13। তো এটাই কিন্তু অ্যান্সার। দেখো, তুমি যদি এই লাইনটা ভালোভাবে করতে পারো বা বুঝতে পারো, তাহলে পরেরগুলো কিন্তু একদম ইজি, জাস্ট কমন নিবা, তাই না? তো এই বিষয়গুলো একটু ঠান্ডা মাথায় তোমাকে এটা ভাগ করতে হবে, তাহলেই দেখবা যে মিডল ফ্যাক্টরের অঙ্কগুলো কিন্তু খুবই সহজ। আর এই অঙ্কগুলো কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষায় ক নাম্বারে থাকে? 14 নম্বর অঙ্ক। তো এখানে বলেছে তারা 9x² মাইনাস 5xy² মাইনাস 14y²। তো আমরা দেখো, উৎপাদকের বিশ্লেষণের প্রথম টেকনিকটা কি ছিল মনে আছে? কমন নেওয়া যায় কিনা। তো আমরা আগে দেখবো যে দেখো কমন নেওয়া যায় কিনা। এখানে কিন্তু কমন নেওয়া যায়, সেটা কি y²। তাহলে আমরা y²টা কমন নিতে পারবো, তাই না? আচ্ছা, তাহলে কমন নাও। তাহলে y² তুমি যদি কমন নাও, তাহলে এখানে থাকতেছে আমাদের 9x² মাইনাস 5x মাইনাস 40। তাহলে y²টা আমরা কমন নিলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই অংশটুকু নিয়ে আমাকে কাজ করতে হবে, তাই না? তাহলে এইটুকু আমার মিডিল টার্ম করতে হবে। প্লাসে মাইনাসে কত হবে, মাইনাস 9 × 14 মানে 9 × 14 তুমি যদি কী করো, গুণ করো, তাহলে কত আসবে দেখো তো, 9 × 14, তার মানে আমাদের আসতেছে মাইনাস 126। ওকে, আর x² এটা আমাদের আসতেছে। তো আমাদের ভাঙতে হবে কি 126কে। তো এটাকে আমরা কি করব, ভাগ করব। তো আমরা যদি এটাকে 2 দ্বারা ভাগ করি তাহলে কত আসে, 63। আচ্ছা, তাহলে এটাকে আমরা যদি আবার কত দ্বারা, 7 × কত, 9, কারণ 7 9 63, এভাবেই লেখা যায়। তো এখন আমাদের কি করতে হবে, এখানে কিন্তু মাইনাসে 5x আছে, তাই না? তো আমি যদি এটাকে এভাবে লিখি, দেখো তো 2 × 9 কত, 9 × 18 মাইনাস 7। 18 থেকে 7 যদি বিয়োগ করো তাহলে কি 5 থাকে না? তাহলে এভাবে হচ্ছে না। তাহলে কিভাবে করব, আমি যদি এভাবে লিখি 2 × 7 কত, 14। এখন তুমি মাইনাসের 14 থেকে প্লাসের 9 যোগ বিয়োগ করো, দেখো কত থাকে, মাইনাসের 5 থাকবে। এবং দুইটা গুণ করো, 14 আর 9 গুণ করলে কিন্তু এই 126ই তুমি পাবা। সো আমরা এটা লিখতে পারি এইভাবে, y² 9x² মাইনাসের 14x প্লাসের 9x মাইনাসের 14। ওকে, আচ্ছা, এই যে দেখো মাইনাস 14 থেকে 9x বিয়োগ করলে মাইনাসের 5x থাকবে। আর গুণ করো প্লাসে মাইনাসে মাইনাস 14 × 9 126, x আর x গুণ করলে x²। এভাবেই কিন্তু তোমাকে ভেঙে নিতে হবে। তো এখন আমরা এটাকে কি করব, y² তো থাকুক, এই দুইটার মাঝখানে কমন নিবা। ওকে, তাহলে কি কমন নিতে পারো, এখানে আর একটা বিষয় করতে হবে তোমাকে। দেখো 9 আর 14 এর মাঝখানে কিন্তু কিছু কমন যায় না। সো এটা একটু ঘুরাই লিখবা। কিভাবে, এখানে তুমি 9x দাও প্লাসের, আর এখানে তুমি মাইনাসের 14xটা লিখো, তাহলে তুমি কিন্তু এটা সহজেই কমন নিতে পারবা। এটা কোনো আগে পরে কোনো সমস্যা নাই, ঠিক আছে? চিহ্ন ঠিক রেখে লিখে দিবা। তাহলে এখানে দেখো আমাদের কি কমন যায়, দেখো তো 9x যদি আমরা কমন নেই তাহলে থাকে হচ্ছে x প্লাস 1। আগে কিন্তু আমরা কমন নিতে পারতেছিলাম না। আচ্ছা, তো এখানে আমরা আবার কি কমন নিব, 14 কমন নিব, মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে থাকবে x মাইনাসে মাইনাসে প্লাস, 14কে 14 দ্বারা তুমি ভাগ করো 1। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা কি করতে পারি, y², তাহলে দেখো x + 1 তুমি যদি কমন নাও, x + 1 কমন নিলে থাকে 9x মাইনাস 14। আর এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যান্সার।